নবীগঞ্জ শহরে সংঘর্ষ তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের নেপথ্য আধিপত্য বিস্তার, কয়েক বছর পরপরই হচ্ছে গোষ্ঠীগত ভয়াবহ সংঘর্ষ। এমনই একটি রিপোর্ট তুলে ধরছে হবিগঞ্জের মুখ। রিপোর্টটি তৈরি করেছেন এম এ আহমেদ আজাদ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি অনেক অনেক ভালো আছো। নিশ্চয়ই তোমরা আমার মতো আমাদের নবীগঞ্জের বিভিন্ন খবর নিয়ে জানার চেষ্টা করতেছেন কি হচ্ছে নবীগঞ্জে। এম এ আহমেদ আজাদ নবীগঞ্জ থেকে লিখেছেন, নবীগঞ্জে যে কোনো তুচ্ছ বিষয় নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব হতাহত থামছেই না। বিগত 25 বছরে এ নিয়ে 4বার গোষ্ঠীগত বড় ধরনের দ্বন্দ্ব হয়েছে। এতে আহত হয়েছে কয়েক শতাধিক মানুষ। 25 বছরে খুন হয়েছেন 2 জন, আহত পঙ্গু হয়েছেন অনেকে। এদিকে গত সোমবার সংঘাতটির সূচনা হয় স্থানীয় 2 জন গণমাধ্যম বিরোধ থেকে। পরে তার দ্বারা সোশ্যালিস্ট দ্বারা ভঙ্গ করে জড়ানো সংঘাতটি পান হারান একজন। যদিও বিভিন্ন মিডিয়া 2 জনের মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হচ্ছে বলে জানান এম এ আহমেদ আজাদ। সংঘর্ষকালে শহরে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় 7 জনকে আটক করা আছে। এখনও কোনো পক্ষ থেকে মামলা নেওয়া হয়নি। শহরের এক্সারসাইজ জারি রয়েছে। গত মঙ্গলবার বিকাল 5টা 40 মিনিটে ফারুক মিয়া তালুকদারের জানাজার নামাজ তিমিরপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম খুনের ঘটনা ঘটে 2001 সালে। নবীগঞ্জ শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় তস্কির নামে একজনকে হত্যা করা হয়। আহত হন অনেকেই। পরপর দ্বিতীয় ঘটনা ঘটে 2014 সালে শহরের সিএনজি স্টেশন নিয়ে। তৃতীয় ঘটনা হয় 2024 সালে নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্স ভাঙচুর নিয়ে। এতে শতাধিক লোক আহত হয়। সর্বশেষটি 2025 সালের 7 জুলাই সোমবার সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত ও 1 জন নিহত হয়েছে। 25 বছরের ব্যবধানে গঠা এসব খুন হতাহতে নেপথ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আশাহিদ আলী আশা, হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক হবিগঞ্জের সম্পাদক সেলিম তালুকদারের মধ্যে পেশাগত প্রেস ক্লাব নিয়ে দ্বন্দ্ব চলছিল। তাদের বিরুদ্ধে এলাকাভিত্তিক 2 সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এই বিরোধকে কেন্দ্র করে প্রায় 4 ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। শতাধিক মানুষ আহত হয়। তিমিরপুর গ্রামের ফারুক তালুকদার নিহত হন সংঘর্ষে। ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট, হাসপাতাল, ক্লিনিক, নানান প্রতিষ্ঠান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জারি হয় 144 ধারা। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ শহরে গিয়ে দেখা যায় চারপাশে থমথমে পরিবেশ। সকাল 10টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যবসায়ী সড়ক থেকে ভাঙ্গা দোকানের ধ্বংসাবশেষ সরাচ্ছিলেন। এ সময় নবীগঞ্জ হাইস্কুলের সামনে মুদি ব্যবসায়ী রিন্টু দাস বলেন, আমি গরিব মানুষ, ওই ঘটনার সাথে জড়িত নেই, তবু আমার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। নিহত ফারুকের চাচা পৌর কাউন্সিলর আলাউদ্দিন বললেন, এ সংঘর্ষের কারণে আমার গ্রামের আমার ভাতিজা ফারুক প্রাণ হারিয়েছে। এমন মৃত্যু কারো কাম্য নয়। সবাই একটু সংযত থাকলে হয়তো সংঘাতটি এড়ানো যেত। তিনি জানান, সংঘাত এখন 2 সম্প্রদায়ের রূপ নিয়েছে, যে কোনো মুহূর্তে ভয়াবহ হতে পারে। নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাবির আহমেদ চৌধুরী বলেন, সংঘর্ষে নবীগঞ্জ শহরের 1.5 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগের শিকার হয়। হাসপাতাল, ক্লিনিক রক্ষা পায়নি। অনুমান 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। সংঘর্ষে প্রায় 1 ঘণ্টা পর 144 ধারা জারি হয়। আগে করলে হয়তো এত বড় ক্ষতি হতো না। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ নবীগঞ্জ থানায় করেনি, তবে আমরা আমাদের মতো করে আইনি পদক্ষেপ নিচ্ছি। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। নবীগঞ্জ থানার পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। সেনাবাহিনী তাদের কাছে 7 জনকে ধরে হস্তান্তর করেছে। তদন্তের সাথে 7 জনের নাম বলা যাবে না। হবিগঞ্জের পুলিশ সুপার এনএম সাজিদুর রহমান বলেন, 1 জন মারা গেছে, আমরা তার লাশ উদ্ধার করছি, কিন্তু আমরা এখনও আর কোনো লোক মারা যায়নি।
এদিকে নবীগঞ্জ সংঘর্ষে আনমুন গ্রামের রিমন নামের একজন মারা যাওয়ার খবর ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে রিপন মারা যায়নি, তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সমুদ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। এই ছিল হবিগঞ্জের মুখের এই রিপোর্ট। তো রিপোর্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে 2001 সাল, 2014 সাল, 2024 সালে আর এবার 2025 সালে এই 4টি ভয়াবহ সংঘর্ষ হয়েছে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কিছু জানতে পেরেছো। আর নিহত ফারুক মিয়ার জানাজার নামাজে এমপি সুজাত মিয়া, সাবেক পৌর মেয়র সাবির মিয়া উপস্থিত ছিলেন, আমরা জানি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের নবীগঞ্জে শান্তি ফিরে আসে এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। মঞ্চে আহমেদ।